তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হোক। আজকের ক্লাসে আমি তোমাদের কাছে ফ্রেজাল ভার্ব নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা অনেকেই ফ্রেজাল ভার্ব বইতে পড়ছো বা গ্রামার বই থেকে পড়ছো, কিন্তু ফ্রেজাল ভার্ব করার সময় বা গ্রামারটা করার সময় তোমাদের ভুল হয়ে যাচ্ছে। এইবার এই জিনিসটা কীভাবে ভুল হচ্ছে সেই জিনিসটাই আমি তোমাদেরকে ধরিয়ে দেবো, এবং কিভাবে তোমরা সঠিক ফর্মটা ইউজ করবে সেটা একটু দেখে নাও। এই একটা জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে ফ্রেজাল ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং তোমাদের পরীক্ষাতে তো তোমরা জানো যে ফ্রেজাল ভার্ব 3 নম্বরের থাকে, তো 3 নম্বরই তোমরা 100% পাবে। দেখো তাহলে প্রথম যে এক্সাম্পলটা নেওয়া হয়েছে, সিপ্রা মেট হার ফ্রেন্ড ইন দ্য পার্ক। সিপ্রা তার বন্ধুর সঙ্গে পার্কে দেখা করেছিল বা মিলিত হয়েছিল। এখানে দেখো যে ভার্বটা দেওয়া আছে মেট, এটাকে কী করতে হবে, আমাদেরকে ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। এবার তোমরা তো জানো তোমাদের পরীক্ষাতে কি থাকবে, এরকম 3টে ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে এবং 4টে অপশন দেওয়া থাকবে। এই যে লিস্ট দেওয়া রয়েছে, টার্ন ডাউন, কাম ওভার, কাম রাউন্ড এবং কাম অ্যাক্রস। তো এক্স্যাক্টলি এইরকমই তোমাদের দেওয়া থাকবে। তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা ফ্রেজাল ভার্ব চুজ করতে হবে বা বেছে নিয়ে এই শব্দটার পরিবর্তে বা যে ভার্বটা তোমাদের আন্ডারলাইন করে দেওয়া হবে সেই ভার্বের পরিবর্তে ফ্রেজাল ভার্বটা ইউজ করতে হবে। তো এখানে দেখো বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে থাকে বা যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এই যে মেট। মেট মানে কি, সাক্ষাৎ করেছিল, তাই তো, বা দেখা করেছিল। এবার তোমরা হয়তো গ্রামার বইতে পড়েছো, সেখানে তোমরা দেখতে পাবে মেটের ফ্রেজাল ভার্ব কী হবে, কাম অ্যাক্রস, তাই তো। এবার তোমরা এখানে বসিয়ে দিলে কি, সিপ্রা কাম অ্যাক্রস, তারপর যেটা আছে হার ফ্রেন্ড ইন দি পার্ক, তাই তো। এবার তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্লাস টিচার হোক বা টিউশন টিচার হোক, এটা যখন করলে তখন সেটাকে কেটে দিল। কারণটা হচ্ছে দেখো তোমাদেরকে এক্ষেত্রে জাস্ট একটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে যে বাক্যটা দেওয়া হয়েছে সেই বাক্যে যে ভার্বটা আন্ডারলাইন করা হয়েছে সেই ভার্বটা কোন ফর্মে আছে সেইটা লক্ষ্য রাখতে হবে, এবং ভার্বটা যে ফর্মে আছে সেই ফর্মটাই কিন্তু তোমাকে ইউজ করতে হবে। আমরা জানি ফ্রেজাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, ফ্রেজাল ভার্ব হচ্ছে তোমার ভার্ব প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, ভার্ব প্লাস প্রিপোজিশন। দেখো এটা কি, কাম কি ভার্ব, অ্যাক্রসটা কি প্রিপোজিশন, তাই তো। তাহলে কী হলো, ভার্ব প্লাস প্রিপোজিশন। দেখো কাম ভার্ব, রাউন্ড প্রিপোজিশন, ঠিক আছে। টার্ন ভার্ব প্লাস ডাউনটা কি প্রিপোজিশন, তাই তো। তাহলে ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, ভার্ব প্লাস প্রিপোজিশন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এইভাবে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। তো দেখো মূল বিষয় হচ্ছে তোমাকে যে ভার্বটা আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, এই যে মেটটা যে ফর্মে আছে, আমরা এই যে ফ্রেজাল ভার্ব যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই ফ্রেজাল ভার্বের মধ্যে কি দেখতে পেলাম, যে ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে কি হচ্ছে, ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে। তো এই প্রিপোজিশনটাকে তুমি ছেড়ে দাও, এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা এইখানে যে ফর্মে আছে সেই ফর্মে ব্যবহার করব। এখানে তাহলে কি ফর্মে আছে, যে সিপ্রা মেট হার ফ্রেন্ড, অর্থাৎ সিপ্রা তার বন্ধুর সঙ্গে দেখা করেছিল বা বান্ধবীর সঙ্গে দেখা করেছিল, তাই তো। তাহলে এখানে কি আছে, পাস্ট ফর্মে। তাহলে এখানে আমরা এর জন্য কোনটা বেছে নিয়েছি, কাম অ্যাক্রস, এটা বেছে নিয়েছি, তাই তো। তো এই যে কাম আছে, কামের পাস্ট ফর্ম কি সেটা আমাদেরকে ইউজ করতে হবে। কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাই তো। তাহলে আমরা এখানে কাম লেখার পরিবর্তে লিখবো কেম, এই ওটাকে এ করে দাও, ঠিক আছে। তাহলে হয়ে গেল কি, সিপ্রা কেম অ্যাক্রস হার ফ্রেন্ড ইন দ্য পার্ক। এইভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ফ্রেজালভাবে ফুল মার্কস পেয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, তানিয়াজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বাই রিয়া। তাহলে কি, তানিয়ার প্রস্তাবটা রিয়ার দ্বারা বাতিল করা হয়েছিল। এখানে দেখো রিজেক্টেড, তাই তো, মূল ফর্মটা কি, রিজেক্ট মানে বাতিল করা বা প্রত্যাখ্যান করা। এবার রিজেক্টেড মানে কি, প্রত্যাখ্যান করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এর জন্য আমাদেরকে কিন্তু শুধু এই জিনিসটা দেখলে হবে না, যে ভার্বটা আমি দেখবো শুধু তা করলে কিন্তু হবে না। পুরো বাক্যটাকে পড়ে তোমরা
একটা জিনিস মাথায় রাখবে, পুরো সেন্টেন্সটাকে পড়ে তারপর ফেজাল ভার্বটা করবে, ঠিক আছে? দেখো আমি যদি জাস্ট এই অংশটা দেখি তাহলে কি হবে, এই অংশটা দেখলে আমি বলে দেবো যে এটা পাস্ট ফর্মে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাস্ট ফর্মে নেই, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তুমি যখন গোটা বাক্যটা পড়বে তখন বুঝতে পারবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। দেখো, তানিয়াজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড বাই রিয়া, এই যে বাই রিয়া আছে, তাই তো? এটা কিন্তু কি করা হয়েছে, রিয়ার দ্বারা প্রস্তাবটাকে বাতিল করা হয়েছে। তাহলে এটা কি প্যাসিভ ভয়েস আছে, তো প্যাসিভ ভয়েস আমরা জানি কি প্যাসিভ ভয়েসে কি হয়, মূল ভাব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে। তাহলে দেখো এখানে এই যে ওয়াজ লেগে আছে, আর এটা তাহলে কোন ফর্মে আছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। বুঝতে পারলে এবার? তার জন্য বলছি যে যখন ফেজাল ভাব করবে তখন পুরো সেন্টেন্সটাকে পড়বে এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বাক্যটা পড়ে বুঝবে যেটা অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে, সেই অনুযায়ী দেখে তারপরে বুঝে সেই মতো এখানে যে ফর্মটা দেওয়া আছে সেই মতো আমরা ফ্রেজাল ভার্বে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে চেঞ্জ করব। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাই তো? তাহলে আমরা কি করব, রিজেক্টেড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে তোমার টার্ন ডাউন, রিজেক্টেড, তাই তো? তো রিজেক্টেডের ফ্রেজাল ভার্ব কোনটা, টার্ন ডাউন। তাহলে এখানে দেখো কি, টার্নটা হচ্ছে ভার্ব আর ডাউনটা হচ্ছে কি প্রিপোজিশন। তো এখানে আমরা এই যে টার্ন আছে, টার্ন শব্দটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, টার্নড হবে, ঠিক আছে? টার্নড, TURNED, টার্নড ডাউন, বোঝা গেল? যদি তোমরা এখানে টার্ন ডাউন লেখো, অর্থাৎ এখানে যেটা আছে সেটা যদি লিখে আসো, তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না, 0, ঠিক আছে? কি লিখবো তাহলে, তানিয়াজ, TANIAS, তানিয়াজ প্রপোজাল ওয়াজ, কি লিখবো, এটা লিখবো টার্নড ডাউন, টার্ন ডাউন কিন্তু নয়, ঠিক আছে? তাহলে TURNED, টার্নড ডাউন বাই রিয়া। বুঝতে পারলে আশা করি? এবার এসো পরেরটা, কি আছে, সোমা উইল রিকভার সুন, সোমা উইল রিকভার সুন, সোমা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে দেখো, ফিউচার টেন্স আছে, তাই তো? ফিউচার ইনডিফিনাইট টেন্স। এখানে দেখো রিকভার, তাহলে এটা কোন ফর্ম আছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে কি, ফিউচার ইনডিফিনাইটের গঠনটা কি, সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে কি দেখতে পাচ্ছি, উইল আছে আর ভার্বটা তাহলে কি আছে, V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাই তো? তাহলে প্রেজেন্ট ফর্ম যদি থাকে তাহলে রিকভারের যে ফ্রেজাল ভার্বটা হচ্ছে, সেই ফ্রেজাল ভার্বের মধ্যে যে ভার্বটা আছে সেই ভার্বটার প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করব। কি লিখবো তাহলে, সোমা উইল রিকভার, রিকভারের কি হবে, কাম রাউন্ড, তাই তো? কাম রাউন্ড। তাহলে দেখো এখানে কি আছে, কাম দেওয়াই আছে, তাই তো? তাহলে কি লিখবো, কাম যেটা আছে সেটাই বসিয়ে দেবো, কাম রাউন্ড সুন, হয়ে গেল। এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনেক সময় এই ফর্মটাকে, যেটা ধরো এই যে কাম রাউন্ড বললাম আমি, এটা কিন্তু হয়তো দেওয়া আছে কেম, এটা কিন্তু দিয়ে দেয় অনেক সময়, ঠিক আছে? এখানে প্রেজেন্ট ফর্ম না দিয়ে পাস্ট ফর্ম দিয়ে দিতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম অনেক সময় দিয়ে দিতে পারে। তো তোমাদেরকে লক্ষ্য করতে হবে সবসময় যেটা বললাম, যে বাক্যে যে ভার্বটার তলায় তোমার দাগ দেওয়া হয়েছে বা যেটাকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেই ভার্বটা কোন ফর্মে আছে সেটা দেখে ভালোভাবে বুঝে তারপর সেই অনুযায়ী এখানে যে তোমাকে ভার্বটা দেওয়া হয়েছে বা ফ্রেজাল ভার্বটা দেওয়া হয়েছে, সেই ফ্রেজাল ভার্বের যে ভার্বটা রয়েছে সেইটাকে চেঞ্জ করতে হবে এবং তারপরে আমাদেরকে সেন্টেন্সে ইউজ করতে হবে। তো যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি প্রয়োজনে তোমাদের আরও একটা ক্লাস দিয়ে দেবো।